সিদ্ধান্ত আপনার। সফল হবেন না ফেল হবেন, আপনি উপরে উঠবেন না নিচে নামবেন, সেটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমাকে দুনিয়াতে সফল হইতে হবে, আখিরাতেও সফল হইতে হবে, অবশ্যই আপনি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফল হবেন ইনশাআল্লাহ তাআলা। ইন্নামা আমালু বিল নিয়ত, আপনি যাহা নিয়ত করিবেন তাহাই ঘটিবে। সেজন্য আপনাকে ঘাম ছড়াইতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম হতে হবে, শরীরটাকে শক্ত বানায় ফেলতে হবে কাজ করতে করতে। ফজরের পরে ঘুম থেকে উঠতে হবে, ফজরে আজান দিবে, ঘুম শেষ, ধরে নিতে হবে আমার কাজ শুরু হয়ে গেছে। 1 নম্বর কাজ ফজরে 2 রাকাত সুন্নত নামাজ, 2 নম্বর কাজ ফজরে 2 রাকাত ফরজ নামাজ, তারপর 3 নম্বর কাজ রিজিকের সন্ধানে বেরিয়ে যাওয়া। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি আরাম করে ঘুমাবেন না ঘুম থেকে উঠে যাবেন? সকালে ঘুম থেকে উঠে পড়েন, উঠেই আপনি কাজে বেরিয়ে যান। যেই ব্যক্তিগুলো পৃথিবীতে ডেভেলপ করেছে, যারা বড় বড় কোম্পানির মালিক, যারা বড় বড় বিজনেস ম্যাগনেট, সফল হয়েছে পৃথিবীতে, ওই লোকগুলোর জীবনী একটু পর্যবেক্ষণ করুন। আপনি গুগল সার্চ দেন, আপনি জিমিনি সার্চ দেন, চ্যাট জিপিটির সাথে কথা বলেন, তারা দেখবেন এই ব্যক্তিগুলোকে তাদের জীবনী যখন বর্ণনা করবে, ফজরের পরে দিন সূর্য ওঠার আগেই তারা ঘুম থেকে উঠছেন। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এটা আমরা ছোটোবেলায় গল্প পড়ছি না, এরকম কবিতা ছোটোবেলায় আমরা এই কবিতা পড়ছি। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস, সকালে ঘুম থেকে উঠতে হবে এবং দ্রুত সকাল সকাল ঘুমে যেতে হবে, মানে সন্ধ্যার পর পর ঈশ্বর নামাজের পরে আপনাকে ঘুমাতে হবে। তাতে করে আপনার স্বাস্থ্য ভালো হবে, সম্পদ ভালো হবে এবং আপনার ব্রেন উন্নত হবে। এটা ছোটোবেলায় পড়ছিলাম, তাই না? এখনও যে ছোটো বাচ্চারা আছে তারা হয়তো বা পড়ে, কিন্তু সে অনুযায়ী আমল নাই। আপনি যদি শুধু সেই ছোটোবেলার এই কবিতার 2টা লাইনকে আমল নিতে পারেন, ইনশাআল্লাহ তাহলে আপনার জীবন পাল্টে যাবে। আপনি সফলতার দ্বার প্রান্তে আল্লাহ পাক আপনাকে পৌঁছে দেবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা আজকে থেকে চেষ্টা করব সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য, নামাজ পড়ব, কিছু 2-1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করব, তারপরে রিজিকের সন্ধানে বেরিয়ে যাব। কাজের অভাব নেই, অহরহ কাজ পৃথিবীতে পড়ে আছে, আমরা কাজ খুঁজে পাই না। আমাদের দরকার চাকরি, আমাদের দরকার একটা সরকারি চাকরি হবে। আমি সেখানে আরাম করে একটা চেম্বার থাকবে, ওই চেম্বারে গিয়ে বসবো, 1 কাপ চা খাবো, পত্রিকা পড়বো, 2-4টা কাগজ সিগনেচার করবো, 2-1টা মিটিং করবো, ব্যাস জীবন শেষ। আল্লাহ বলেছেন যে নিজের হাতে উপার্জন করে, যে পরিশ্রম করে, পরিশ্রমের মাধ্যমে তার জীবন পরিচালনা করতেছে, সে আমার বন্ধু। তা আপনি কি চান না আল্লাহর বন্ধু হইতে? আল্লাহর বন্ধু হলে আপনাকে পরিশ্রমী হইতে হবে, আপনার ঘাম ঝরাইতে হবে, আপনার শরীরটাকে শক্ত করে ফেলতে হবে কাজ করতে করতে, তাহলে আপনি আল্লাহর বন্ধু হবেন। আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফলতা দিয়ে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।